একটা কথা বলেন আস্তে, গরমে কাজ হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালে বুঝতে হবে নিজের দ্বারায়। আপনি এখানে 50টা নামযজ্ঞের দল দিয়ে যতটুক যা হবে, কালকে এখানে যা হবে, এই যে 50খানা নামযজ্ঞের দল এখানে আনবেন, তারা এখানে কি করবে? তারা কি রাস্তা দিয়ে গাঁথি গাঁথি আসবেন নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলবে? কথা কন। একটা নামযজ্ঞের দলের বায়না দিয়ে বলবেন, আপনি বাড়ির থেকে বেরোবেন, ওই নাম করতে করতে এসে আসরে গাবেন, গাবে? কথা কন, সত্যি কথা কবেন। আর বাদ কি গিটি জুল যেন বেতাল না হয়। এরা এখানে এসে গাবে, 50টা দল আপনি নিমন্ত্রণ দেবেন, তাদের এক একটা বাজেট দিতে হবে। কেউ 10,000, কেউ 5,000, কেউ 7,000, যার যা বাজেট কি, তাই না? এখানে এসে গাবে, এই এলাকার মানুষ মাইক যত দূর যাবে তত দূরের মানুষ শ্রবণ করবে। কিন্তু কালকে যখন শয়ে শয়ে মতুয়ারা ডাঙ্কা বাজাতে বাজাতে আসবে, টোটাল এলাকা ধন্য হয়ে যাবে, হয়ে যাবে। খালি খালি কি মতুয়া ধর্ম এত বাড়তিছে, টেয়ার পাও? আমি শুনলাম ওই নৃপেনের কাছে, হ্যাঁ নৃপেন, এই যে মতুয়ার দল টল আসবেন, টাকা পয়সা কেমন দিবিনি? ও বললো, বাবা 1 পয়সাও কাউকে দেবো না, আসবে যা রান্না হবে খাইয়ে আটা দেবে। তাহলে বোঝো, ডাঙ্কা বাজাতি বাজাতি আসবে, হরিনাম করবে, এই দেশ উদ্ধার করবে, তারপরে যতটুকু যা পাবে তাই খেয়ে ওঠা হয়ে যাবে। হরিবল হরিবল। কি মত পথ আমার ঠাকুর দেশে, এটা বোঝো। এই জন্য বিজয়বাবু কলম দিয়েছিলেন, কলিজীবের দিতে পারের পথ ওরাকান্দি সহজ সরল মত, পথের পরে হরি নামে। আমি বিশুদ্ধ যারা বৈষ্ণব তাদেরকে শ্রদ্ধা রেখে বলছি, আপনারা বলেন তো, আমি দেখেছি গোবিন্দ মন্দিরে যে কয়জন পুজো দেবে, ওই যে মালসাবক হয় না, জানো কি? ওই মালসাবক যে কয়জন পুজো দেবে, ওই কয়জন ঘরে বসে জম্বের খাবে, আর যে কয়জন ভক্তরা থাকবে ওরা খিচুড়ি খেয়ে শীত হয়ে থাকবে। ওকে ওই মালসাবক তো দেয় না কেন? এইরকম হবে কেন? ঈশ্বরের প্রসাদ সবাই পাবে, সেখানে ডিভাইডেড তৈরি হবে কেন? নাকি মতুয়ারা তো একা আনন্দে সবাই মিলে খাবে, এইটা মহাপ্রভু চেয়েছিলেন। মহাপ্রভু তো কোনোদিন এইভাবে পার্থক্য সৃষ্টি করেন নাই। মহাপ্রভু যা চেয়েছিলেন সেইটা মতুয়াদের ভিতরে, এই যেখানে মতুয়ারা আসবে, কোন পার্থক্য আছে? যা পাবে খাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে এক জায়গায় বসে খাবে। ঠাকুরের মন্দিরে যা ভোগ হবে সবাই খাবে, আর ওই পয়সার বুড়া কপালিয়ে ঘরে বসে একারা একারা খাবে। এগুলো ধর্ম নাকি? এসব ধর্ম যারা করে তাকে ঝাঁটা দিয়ে না থাকিয়ে দরকার নাই। হরি বল হরি বল। আপনি একটা কথা বলেন, এটা আপনার নিজের বুঝতে হবে, আপনি প্র্যাকটিক্যালে বোঝেন, আমি আপনাকে বোঝাবার কে? আপনার একটা সন্তান আপনার পাশে বসে আছে, আপনার সন্তান আপনার পাশে বসে আছে, আপনাকে একটা রুই মাছের মাথা দেওয়া হলো, আপনি একা একা আপনার ছেলেকে রেখে খেতে পারবেন কি? সম্ভব কি? আপনাকে যে গৃহস্থ কর্তাই রুই মাছের মাথাটা দিল, আপনার রাগ হবে যে শালা তুই আমার মাথা দিয়ে গেলি, আমার ছেলেটার একটু দিলি না, তোর বাড়ি আর আমি জীবনে আসবো না, ঠিক কিনা? তার মানে কি, গোবিন্দকে যদি ভালো খাবার দাও, গোবিন্দ খুশি হয় যে আমারে না দিয়ে আমার ভক্তদের দে। ছেলে মেয়ে
যে কয়জন থাকবেন সেই কয়জন জম্বের ভরা ভরবেন, ভগবান কষ্ট পায় না? এই কোনাল লাস্টে দেখবেন মরণও ভালো হয় না। হ্যাঁ, বলে দিলাম আমি, এদের মরণ ভালো হয় না। ওই পূজারি সাজিয়ে ভালো মন্দ নিজেরা কয়জন খাবে, খালি কি হয় যাবার বেলার ভাব বেশি ভালো হয় না। এই জন্য যারা প্রকৃত সাধুগুরু মহাজন তারা পূজার থায় যা করবার পর সমস্ত ভক্তের কাছে করে নিবেদন। এইটা মহাপ্রভুর ধর্ম ছিল। পরবর্তীতে মহাপ্রভুর ধর্মটাকে কয়েকজন বৈষ্ণব কলুষিত করে ফেলেছে। এগুলো মহাপ্রভু কোনোদিন চাই নাই। সেই মহাপ্রভুর পূর্ণ প্রকাশ হরিচাঁদ ঠাকুর ওরা কান্দিতে ঘটাইছিলেন, যেখানে কোনো পার্থক্য ছিল না। জগদীশ গোসাই কামনা সাগর কেটেছিলেন। জগদীশ গোসাই ছিল কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। কই গুরুচাঁদ ঠাকুর তো তারে দেখা দিল, জগদীশ হয় তুই কামনা সাগর বানাই দিল না, তারা তো এক করেই দেখেছিল, তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আমি দেখেছি তো, এই সুস করে 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 নষ্ট করে দিল সব। আপনি একটা কথা বলেন তো, কোন একজন ভক্ত যদি পায়খানার মধ্যে পড়ে যায়, ভগবানকে যদি ডাকে, হে গোবিন্দ আমাকে রক্ষা করো, হে বান্ধব দরদি তুমি ছাড়া বান্ধব নাই, আচ্ছা পায়খানার মধ্যে ভগবান তারে রক্ষা করতে যাবে না? আপনার কি মনে হয়? এনিবেসিয়ান যিনি সর্বপ্রথম গীতা গ্রন্থটাকে ইংলিশে ট্রান্সলেশন করেছিলেন, তার নাম হচ্ছে এনিবেসিয়ান। ভারতবর্ষে এসে বৃন্দাবন দর্শন করতে গেলেন। বৃন্দাবন দেখে থেকে এনিবেসিয়ান ভাবলেন ইনি কে? ভারতবর্ষের কিছু মানুষ বললেন ইনি হচ্ছেন আমাদের শ্রীকৃষ্ণ। বিপদকালে কেউ যদি ভগবানকে স্মরণ করে, আমার দীনবন্ধু তাকে রক্ষা করে। ঘটনা ঘটল কি, ভারত থেকে প্লেন নিয়ে যখন এনিবেসিয়ান রওনা দিলেন, উনি তো প্লেনের পাইলট ছিলেন, চলন উনি প্লেনের পাইলট ছিলেন। যখন প্লেনে উঠলেন, হঠাৎ করে প্লেনে একটা দুর্ঘটনা ঘটে গেল। মাঝে মাঝে লুজ কালেকশন আসে, প্লেনে আগুন ধরে গেল। ওই আগুনের মধ্যে থেকে এনিবেসিয়ান প্লেনের দরজাটা খুলে যখন ঝাঁপ দিচ্ছেন, তখন তার একটা কথা মনে হয়েছিল, আমি তো ভারতে গিয়েছিলাম, ভগবান কৃষ্ণকে দেখে এসেছি, শুনেছি বিপদকালে তাকে ডাকলে নাকি তিনি কথা শোনেন। আমার বলতে এ সংসারে আর তো কেহ নাই, আজ বিপদে কালে রক্ষা করো কৃষ্ণর সময়। শুনে যে বিপদের বন্ধু হরি তুমি দয়াময়, আমার জীবন ভিক্ষা চাই তোমার হে গোবিন্দ। প্লেন থেকে এনিবেসিয়ান যখন ঝাঁপ দিল, তার ওই ডেড বডি এসে কিন্তু সমুদ্রের কূলে পড়িল। সমুদ্রের কূলে পড়ে শোনেন জ্ঞানীজন, হেলিকপ্টারে খুঁজতে গেছে বডি আছে কোন জন। হঠাৎ করে দেখতে পারে সমুদ্রের কিনারে একটা ডেড বডি আছে, পড়ে ইশারা না ধরে। কয়েকজন মানুষ এসে হাতটা যখন ধরিল, দেখে যে এখনো বেঁচে আছে, ভাবে বোঝা গেল। হাসপাতালে নিয়ে গিয়ে যখন সুস্থ করে, এনিবেসিয়ান ডাক দিয়ে বলে ওই ভক্তের ভারে আমার কথা লও গো তোমরা, বলি সবার ঠাই নিবেদন করে গেলাম তোমাদের উপায়। আমায় নিয়ে যাও দেখি ভারতবর্ষের গায়ে
আমি আগে মধুর বৃন্দাবন দর্শন করতে চাই, যার কারণে পেয়েছি জীবন, আগে তারে দেখতে যাব। কোথায় আমার প্রাণ গোবিন্দ, তাহাকে সদা তখন বৃন্দাবনে এলো, সব মন্দির ঘুরে ঘুরে যখন দেখতেছিল, রাধা মাধবের মন্দিরে যখন করলো দর্শন, দেখে বলে এই সেই মানুষ বলি যে এখন প্লেন থেকে যখন ঝাঁপ দি তখন চেয়েছিলাম জীবন, ইনি গিয়ে কোলে কোলে আমায় বলিল কখন। বলল ভয় নাই, ভয় নাই, ভয় নাই তো, আমি আছি তোর ধারে। আমায় কোলে নিয়ে বসেছিল গোবিন্দকে বলে, আমি দেখলাম কোলে করে নিয়ে আমায় সমুদ্রের কূলে রেখে গেল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি এটা ভাববার বিষয়। তাহলে যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আপনি যদি বিপদে পড়েন, আপনি যদি কোনো নর্দমায়ও পড়ে যান, ভগবানকে স্মরণ করলে ভগবান তখন তাকে রক্ষা করে। ভগবানের কাছে কোনো সুস্মার্গ আছে না? তাহলে বৈষ্ণব ভাই, তোমার মধ্যে এত সুস্মার্গ কেন? যে ভাবটা মহাপ্রভুর মধ্যে ছিল না, তোমার মধ্যে কেন? ঈশ্বর প্রাপ্তি হতে গেলে যা দরকার তার বিন্দু মাত্র তোমার মধ্যে নেই। যা হলে ঈশ্বর প্রাপ্তি হয় সেইটি হরিচাঁদ ঠাকুর বললেন, কোনো কিছুর দ্বারা ঈশ্বর প্রাপ্তি নয়। আপনি পায়খানার মধ্যে থাকলে ঈশ্বর প্রাপ্তি হতে পারেন। নিত্যানন্দ ব্রহ্মচারীর কাছে আমার শোনা আছে তো, উনি বলতেন কি, তোরা জানিস আমার যা কিছু পাওয়া আমি আমার বিচরণের সঙ্গ করেছি, আমি বিচরণ পাগলের কাছে গেছি। কথা কি আমি মিথ্যা বলছি? এখানে আছে কি নিত্যানন্দ গোস্বামী যারা একটু বয়স্ক শ্রোতা, যার তার ভক্ত, উনি বিচরণ পাগলের সঙ্গ করেছে আপনার গুরুদেবকে, নিত্যানন্দ বাবু, শুনে থাকবেন, ঠিক কিনা? উনি বিচরণ পাগলের সঙ্গ করেছেন। আচ্ছা, তা বিচরণ পাগল তো অল টাইম ঘু পরিষ্কার করত। ওরাকান্দিতে যত ক্রিয়াকর্ম ছিল, গুরুচাঁদ ঠাকুরকে বিচরণ বলল, বাবা সবাই তো সব কর্ম নেয়, আমার একটা কাজ দাও। কি কাজ? বলছে যত ভক্ত পায়খানা করবে আমি ওই পায়খানা পরিষ্কার করে মাথায় নিয়ে ফেলে দেব, আমি ভক্তের পায়খানা পরিষ্কার করব। আচ্ছা, এত ভালো ধুতি পরলে, এত গেরুয়া ভাগ টাক দিয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে বিচরণ গু পরিষ্কার করে কি করে ভগবান পায়? জবাব দাও। কথা বোঝা যাচ্ছে আমার? একটা লুজ কালেকশন আসে। কোথার থেকে এটা? তোমার থেকে? হ্যালো, একটা ভালো জায়গা আছে, জায়গাটা নষ্ট করো না। এগুলো না, ঈশ্বর প্রাপ্তি হতে গেলে কোনো কিছুর দরকার হয় না। আপনি এ পর্যন্ত বলেন তো, যারা যারা ঈশ্বর প্রাপ্তি পেয়েছেন তারা কতটুকু নিজের জামা প্যান্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবান পাইছে? দেখাতে পারেন? বাবা খেপা শ্মশানে সাধনা করবে, ঠাকুর বাবা পাগলা মানুষ মরার মধ্যে শুয়ে থাকলেন। আমার হীরামন পাগল যিনি শ্মশান শীত হয়ে থাকলেন। বিপিন কর্তা শ্মশানের মধ্যে ধুলায় গড়াগড়ি গেলেন। বিচরণ কর্তা পায়খানা পরিষ্কার করতেন। রূপ সনাতন ঘর ছেড়ে চলে গেলেন। মীরাবাই নিজের রাজা স্বামী তাও ত্যাগ করে বৃন্দাবন গেলেন। অতএব ঈশ্বর প্রাপ্তি হতে গেলে মানুষের চরিত্র পবিত্র থাকতে হয়, ছাড়া ঈশ্বর প্রাপ্তি হয়। আমরা এই জায়গাটাকে লক্ষ্য করি। এই জন্য অশ্বিনী গোসাই বারে বারে বলেছিলেন, যার চরিত্র পবিত্র হৃদয় সদা প্রেমানন্দে ভাসে, এ মহাদেশে তার হরির অভাব কিসে। এই ভাবনাটা মহাপ্রভু এই ধর্ম দিতে চেয়েছিলেন,
কিন্তু অনেকে বুঝতে পারলো না, তাই পুনরায় মহাপ্রভু হরি হয়ে ওরা কান্দি এলো। এবারে প্রেমানন্দে বদল ভরে হরি হরি বল হরি। তাহলে নামে প্রেমে মাতুয়ারা মতু আসে হয়, পাগল বিজয় মতু আসে মিথ্যা বলি নাই। তার গোসার গান সব গৌর মহাপ্রভু দিয়া, কোন গানে গৌর সারা দেয় নাই লিখিয়া। আমরা কখনোই গৌর কৃষ্ণ হরি আলাদা করতে পারি না। তার গোসার একটা গান গৌর সারা আছে নাকি? গৌর প্রেম লেগেছে জানি, গৌর প্রেম লেগেছে জানি, কি দুঃখে গৌর হলি বলকা নাই। তোরা কে যাবি গৌর ঘাটে আয় চল। সখী এলো এক সোনার মানুষ কাটোয়ায়, তোরা দেখছে এক সোনার মানুষ এসেছে। সখী সকলে যাই সবে মিলে, আমার মন ডুবেছে গৌর ঘাটে প্রেম বন্যার হিল্ললে। কত গান না সখী, তোরা ভাবিস কি আমি কাঁদি কি গৌর ভাবো বলে? আমার অন্তর যায় জমে। লাস্টে গিয়ে তারা গোসাই বললো কি, কেঁদে মহানন্দ কয় ওরে তারকায় কাঁদি হরিচাঁদ বলে। সেই গৌর এবার হরিচাঁদ হয়েছে। আয় সবাই এবার হরি বলে কাঁদি, জয় জয় হরি গুরু চাঁদ। পাখা আমার একখান দিবা নাকি? এই যে কি গরম আজকে, শরীর হয়ে যাচ্ছে নরম, মানুষের নাই লজ্জা সরম। হাসিয়ে পড়ো কেন? আমি আসার সময় দেখলাম এক বিটি ব্লাউজ খুলে বসে রয়েছে। হ্যাঁ হাসিয়ে পড়ে সাথে। গরমে লজ্জা মানে নাকি? হাগা যদি পায় পায়খানার খবর নেয় নাকি? জেনের সেটা এগিয়ে থাকে কি? তুমি দেখো না আমি আসার সময় কি পরিস্থিতি, কথা কই। এই গরমের মধ্যে আর ভাব ভঙ্গি নাই। আমার তো মাঝে মাঝে মনে হয় যে দিগম্বর সাজিয়ে যাইছে। হরিবল হরিবল। হ্যাঁ, আমি এর মধ্যে দিয়ে ছোট্ট করে কটা কথা বলে যাব, এরপরে ও আবার আসবে। একবারে বেশি সময় আলোচনা করার মতো পরিস্থিতি নাই, নাকি বলেন? আমি আবার আসবো, একটু রেস্ট নিয়ে আসবো, কারণ এত গরমের মধ্যে তো গান গাওয়া সম্ভব না। তাহলে মহাপ্রভু হরিচাঁদ এরা কেউ আলাদা নয়। তাহলে যদি বলেন, তাহলে মহাপ্রভু যদি হরি না হয়, তাহলে আমরা মহাপ্রভুকে বুঝলেই হরিকে পাচ্ছি। তাহলে তো মহাপ্রভু বুঝলে হরিকে বোঝার দরকার নয় না। এইখানে একটা কথা আছে। এইবার আমি মূল সত্যটাকে আপনাদের বোঝাই। আজকে এগুলো শুনতে গেলে, হ্যাঁ হরিমান, আপনাকে ধৈর্য ধরে বসতে হবে, নইলে বুঝতে পারবেন না তো যে আমি কোন সিদ্ধান্ত দিচ্ছি। আপনি ভাবেন, বসে সত্য যুগে সাধনা ছিল ধ্যান আর তপস্যা। ধ্যান তপস্যার দ্বারা মানুষ ঈশ্বর প্রাপ্তি হতো। বসে বসে শোনেন যত আছো বিজ্ঞ যত। সত্য যুগে মানুষের আয়ু 1,00,000 বছর। বসে বসে শোনেন যত ভক্ত নারী। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। রাতটা টানো। সত্য যুগে মানুষ ধ্যান আর তপস্যার দ্বারা ঈশ্বরকে লাভ করত। সত্যের পরে যখন ত্রেতা আসলো, ভগবান নিজেই সাধনা পাল্টিয়ে দিলেন। দেখেন, এই দোষ কিন্তু ভক্তের না, কথাটা লক্ষ্য দিয়ে ভাবে। ভগবান বললেন কি, দেখ, সত্য যুগে মানুষের আয়ু 1,00,000 বছর, ত্রেতা যুগে তোদের আয়ু এখন মাত্র 10,000 বছর। তাহলে তোরা এখন কি করবি? এখন আর তোদের ধ্যান তপস্যা করলে হবে না,
যেহেতু তোদের আয়ু কমে গেছে, তোরা ধ্যান তপস্যা করার সময় পাবি না, এখন তোরা যাগযজ্ঞের মধ্যে দিয়ে ঈশ্বরকে পাবি। এই জন্য ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ। ত্রেতা যুগে মানুষের আয়ু হলো মাত্র 10,000 বছর। ত্রেতা চলে গিয়ে যখন দাপর এলো, সেই রামকৃষ্ণ হলো। ঘটনাটা বোঝেন? উনি কি কয়, কি কয়? উনি বাড়ি যাবে, শহর জায়গা বানাচ্ছে নাকি উনি? এটা ল্যাব সাফা দিয়ে দেখ গোমাক সাতা বোঝে না, এর মধ্যে মানুষ ঘুমাতে পারে? ও মো আছে ওনার তুরবু তুরবু সাতা খালি মানুষ গান শোনে আর ওনার ঘুমা আসে। মানে আমার একটা গল্প করে বলছে, কব না থাক থাক, মানুষ বুড়ো হয়ে গেলে গুঁড়ো গাড়ার মতো হয়ে যায়। আমাকে বাড়ির পাশে কালারটা কয় কি যে এইবার কালী পুজোয় আমি যাবো না। তাহলে কেন? কথা কই না, ওই বিটির একটু কেন খুশা দাও, সাতাবো কেন দাও, টেয়ার পাবো, বোঝে না খালি। আমার বাড়ির পাশে কালারটা কয় যে এই বছর কালী পুজো যাবো না। কেন? কতবার কইছো জ্ঞান সাঙ্গামা দিবি না, এই বছরও দেখলাম প্রচার করতেছে জ্ঞান সাঙ্গামা দেবে, আমি তো যাবো না রে। আর ও পুজো বেশি দিন হবে না, আমি অভিশাপ করে দিয়েছি। যেদিন জ্ঞান সাঙ্গামা হয়, আমি রাত 3টের সময় গান গিয়ে বাড়ি যাই, দেখি যে কালারটা ওই লাঠি বদ দিয়ে যাচ্ছে। আমি বাড়ি এসে শুয়ে পড়েছি, সকালবেলা কালার দাইছে। শুনেছিস কি হয়েছে? বলে জ্ঞান সাঙ্গামা দেশে লোক যাই নাই, আরো কালী পুজোর ধারে যাবো না। কালারটা কালকে রাত্রেবেলায় লাঠি বদ দিয়ে কেটে আসলো, কই যে আমি যেতাম নাকি, ওরাও জোর করে ধরে নিয়ে গেছে। এই বুড়ো কটাতে বুড়ো কটা বাতিল হয়েছে বেশি না। তোমাকে এই জায়গার কথা কইনি, আমাকে ওই দিকের কথা কইছি। উনি ভালো, উনি ভালো। আমি যেখানে আলোচনা রাখছিলাম, এইটি যদি নিগুড় ভাবে না শোনা যায় তাহলে বোঝা যাবে না। আস্তে এর পরের বার যদি কবি গান দাও, স্টেজটায় ফাঁকা জায়গা করবা, তাহলে গান শুনে আমিও গেয়ে আনন্দ পাবো, আপনারাও শুনে আনন্দ পাবেন। কারণ আমি যে কথা বলছি আমি নিজে বুঝতে পারছি না কি বলছি। পাগল বিজয় সরকার বলছে, নিজে গেয়ে শুনিস আগে নিজের গান, তোর নিজের যদি না জোড়ায় প্রাণ, জোড়াবে না ভক্তের প্রাণ। নিজের শোন কি গাইস। তাহলে ত্রেতা যুগে যিনি রাম, তিনি কৃষ্ণ হলেন, তিনি কিন্তু পথ পরিবর্তন করে দিলেন। তিনি বললেন কি, ত্রেতা যুগে যাগযজ্ঞ ছিল, এইবার দাপরে মানুষের আয়ু 5,000 বছর হলো। শাস্ত্রে বলেছে 1,000, কেউ বলে 5,000, যা হোক। বলে এইবার তোদের সাধনা পরিবর্তন করতে হবে। কি? আর যাগযজ্ঞ নাই, যাগযজ্ঞ নাই, ধ্যান তপস্যাও নাই। এখন দাপর যুগে একমাত্র পূজার্চনার দ্বারা ঈশ্বর প্রাপ্তি সম্ভব। দাপর লীলা শেষ হয়ে গেল, সেই কৃষ্ণ যখন গৌর হলো, ভক্তে কিন্তু পথ পরিবর্তন করে নাই, কৃষ্ণচন্দ্রই গৌর হয়ে বললেন আর পূজার্চনা না করলেও হবে, কলিতে পূজার্চনা না করলেও হয়। এই যে আমরা যে পূজার্চনা করি, মহাপ্রভু বললেন কলিতে পূজার্চনা না করলেও হবে। কলির সাধনা হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নাম। ওই বউকে বললাম কৌ নাস্তেব্য 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 গতির অন্য ঠা, হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই। তাহলে মহাপ্রভু বললেন হরিনাম করতে হবে। আচ্ছা, এখন আপনি মহাপ্রভুর কথা বাদ দিয়ে যদি সত্য যুগের ধ্যান তপস্যা করেন, হবে? ভগবানই পথ পরিবর্তন করে দিয়ে গেলেন। ভগবানই বললেন যে সেই ধ্যান তপস্যা নাই, এখন তোমরা হরিনাম করো। তাহলে সেই মহাপ্রভু আর হরিচাঁদ হয়ে বললেন এখন তোমরা ডাঙ্কা বাজাও, কাশি বাজাও, হরিনাম করো। এইবার এই হরিনামে তোমরা ঈশ্বর পাবে।
সেই দাপর যুগের, ত্রেতা যুগের, সত্য যুগের সেই সাধনা করি, তাহলে তো ঈশ্বর প্রাপ্তি হব না। কারণ মহাপ্রভু নিজে বলেছে এখনকার সাধনা হচ্ছে একমাত্র হরিনাম। এই জন্য এখন সবার উচিত যুগ ধর্ম পালন করা, যা দিয়েছে হরিচাঁদ সেইভাবে গড়া। যার কারণে নিত্যানন্দ এই মহোৎসব সাজালো। একবার প্রেমানন্দ বদল হরি 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 দাঁড়াইয়া বলি আমি সভ্য সভাস্থান। তাহলে যেভাবে প্রশ্নপত্র করল উত্থাপন, সেই নিত্যানন্দ মহাপ্রভু যেবা ধর্ম দেয় সেই ধর্ম দিতে গেলেন আমার হরিদয়াময়। আজকে অনুন্নত সম্প্রদায় আপনাদের একটা বাস্তব সত্য শোনাই। সেই বাস্তব সত্যটা কি? 1906 থেকে 1907 গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ হচ্ছে 1846, 13ই মার্চ। আপনি ডেট অফ বার্থ ধরে বলেন, ব্রিটিশ সরকার থেকে শুরু করে যখন অখণ্ড ভারতবর্ষ এইরকম শিডিউল কাস্টের মধ্যে এইরকম একটা আশ্রম আপনি দেখাতে পারবেন কোন ইতিহাসে? এই যে মর্মে মর্মে উপলব্ধি করেছে। এই যে এখানে ট্রাস্টি বোর্ডের যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, গুরুচাঁদ ঠাকুর আসার আগে এইরকম একটা জায়গা ছিল শিডিউল কাস্টের, দেখাতে পারো? গুরুচাঁদ আসার আগে বারোইয়ে ভাষা লাল করে বলাইছে, ও কৃষ্ণ বজো আর হরিচাঁদ বজো আর গৌর বজো আর কালী বজো, কোন মন্দিরে ঢোকার অধিকার তোমার ছিল না। আজকে আমার এই সমাজের মানুষ এত বড় প্যান্ডেল করেছে, এত বড় একটা আশ্রম তৈরি করেছে। এর মূলেকে যদি গুরুচাঁদ ঠাকুর এই লড়াইটা না করত, তাহলে কোনদিন এত বড় অনুষ্ঠান এখানে করা সম্ভব হতো না। এটা গুরুচাঁদ ঠাকুর যা এদের জন্য করেছে তা তো রাত বইয়ে বললে শেষ হয় না। 1906 থেকে 1907 সালের মধ্যে এই শিডিউল কাস্টের মধ্যে একজন চাকরি আলাদা খুঁজে দেখাও তো আমারে। গুরুচাঁদ ঠাকুর 1846, আম্বেদকর সাহেব জন্ম নিলেন 1891। 1891 আম্বেদকর সাহেবের জন্ম। যেখান থেকে আম্বেদকর সাহেব সাবসিডি শুরু করেছিলেন, ওনার ডেট অফ বার্থ 1891, তারপরে উনি লড়াই করেছিলেন। তাহলে গুরুচাঁদ ঠাকুরের থেকে আম্বেদকর 45 থেকে 46 বছরের ছোট, এবং গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র, তার জন্ম 1867, আম্বেদকরের জন্ম 1891, মিনিমাম 25 থেকে 26 বছরের ছোট। আম্বেদকর গুরুচাঁদ ঠাকুরের ছেলে, শশীভূষণের থেকে 25 থেকে 26 বছরের ছোট। প্রথম ফার্স্ট যিনি নমশূদ্র সমাজের প্রথম চাকরি পেয়েছিলেন, তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের ছেলে প্রথম। আজকে অনুন্নত সমাজের মধ্যে যেখানে নিত্যানন্দ সেবাশ্রমের অনেক পদাধিকারীগণ এই শিডিউল কাস্টের সন্তান, কেউ আইএস, কেউ আইপিএস, কেউ ডাক্তার আছে কিনা আপনি বলেন তো? হরিচাঁদ ঠাকুর আসার আগেও তো শ্রীকৃষ্ণের ধর্ম ছিল, তখন কেন নমশূদ্রের চাকরি হয়নি? একটা জবাব দিতে পারো মানে? আজকে যতটুক স্বাচ্ছন্দ্য বোধ করছো, যতটুক সুন্দরভাবে জীবন যাপন করছো, এটা মাথায় রাখো। রামকান্ত বৈরাগী কৃষ্ণ পূজা দিয়েছিলেন, রামকান্তকে লাঠিপিটা করা হয়েছিল, তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। তখন কিন্তু কৃষ্ণ রাম এগুলো দেখা হয়নি,
কে হরিচান এগুলো দেখা হয়নি, শুধু দেখা হয়েছিল যদি চন্ডালের ছেলে হয় বাড়ির অভাব নাই। কথা বোঝা যাচ্ছে আমার? কোন ভগবান দেখা হয়নি যে এইটি রাম ভজে, এইটি কৃষ্ণ ভজে, এইটি হরিচাঁদ ভজে, না এইটি কালী ভজে এর জন্য সার পাবে তা না। কিন্তু তখন শুধু দেখেছিল এইটি যদি চন্ডালের ছেলে হয় নদীতে নামতে দেওয়া হবে না, এ যদি চন্ডালের ছেলে হয় এর মন্দিরে ঢুকার অধিকার দেওয়া হবে না। গুরুচাঁদ ঠাকুর একমাত্র লড়াই করে এদের এই জায়গা তৈরি করেছিল। এটা হরি গুরুচাঁদের দান। এই জন্য নিত্যানন্দ ব্রহ্মচারী উনি বুঝতে পেরেছিলেন, তো উনি বুঝেছিলেন আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিই বা যেখানেই থাকি বা আমার ভক্ত যারা কৃষ্ণ মন্ত্রে হোক, কিন্তু একটা কথা বুঝতে হবে হরিগুরুচাঁদ যদি না আসতো কোনোভাবে সমাজদার হতে পারত না। আজকে এই সমাজে যদি অর্থ না আসতো এত বড় অনুষ্ঠান করা সম্ভব? কালকে তো লক্ষ লক্ষ ভক্ত এখানে আহার করবে, ডোনেশনটা করবে কারা? টাকা পয়সাই যদি না থাকে অনুষ্ঠান যে কম দিয়ে যাবে না তা ঠিক নাই, এটা মাথায় রাখো। এই যে শিশির কবি গানে গাচ্ছে বেরোনির সাথে সাথে কচকচে নোট দিতে হবে না, নাহলে সামনের বার ডাইনি কোন শালা আসে এটা আর বাবা নেই।